বছরে 20 বছরে যুবতী করে না, পরে হলো 28 বছরে 25 বছরে একজন বিবাহিত মহিলা স্বামীরটা খায়া, স্বামীর পরে স্বামীর খায়া খায়া দেওয়া বলার মধ্যে হয়েছে। আর এমন ভাবে করে শরীরে কোনো পোশাক থাকে না, কথা কম মানে দূরবীন ছেড়ে দেখা যায় ওর শরীরের কোন জায়গায় কোন পাশ পাতি আছে। কথা কম ইস্তেরি করে ধুয়ে দেবো, হয় আসবো না হয় না আসবো। রাগ করতেছে একটা ছেলের হাতে আছে বাজান একটা করে বাজান স্ক্রিন টাচ মোবাইল, কথা বুঝতেছেন না? যে যুবকের কাছে আছে টাচ ফোন ভালো থাকে না বাজান ওদের মন। এরপরে বাজান যে যুবকের আছে কাছে টাচ ফোন ভালো থাকে না ওদের মন। যেই যুবক যার নাই অর্থ সে প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে বাজান ছাকা, খায়া গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিক বলবে কারণ তোমাদের পক্ষে গেছে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, ঈমান যারা আনছো, আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, এ কথা কার? আল্লাহ বলল নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে বাঁধান স্ক্রিন টাচ মোবাইল। এই মোবাইলে ছেলেরা বাঁধান ছেলেরা মেয়েরা আসক্ত হয়ে গেছে। এই ধ্বংস করার একমাত্র রাস্তা হলো বাঁধান যারা মোবাইলে আসক্ত হয়েছে আর যারা নেশায় বাঁধান আসক্ত হয়েছে। জনগণ ঠিক কিনে এই নেশা আর মোবাইলে আসক্ত হয়ে বাংলাদেশের যুবক যুবতী নষ্ট হয়ে গেছে। একটা যুবক আর যুবতী মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আপনাদের কি গ্রামের নাম কি? খামারুল্লাহপাড়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 30টাই রাত 12টার পরে লাইন রয়েছে। যদি না থাকে আপনার পায়ের বার্মের জুতোর আমার কাম। একটা যুবক সেই রাত 12টা থেকে শুরু করে 3টে পর্যন্ত ফেসবুকের মধ্যে এগুলি কি দেখে না, এগুলি কি করতেছে? না, এগুলি বাপ দাদা বেহেশতে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই যে এরকম খোঁটা দেন কি কয় যে দোজকে যা দোজকে যা দোজকে যা দোজকে যা, কে যাবে? মা বাবা মা বাবা মা বাবা মা বাবা। কথা কি খারাপ বলতেছি নাকি? 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়েছে, 4টে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে উনি মসজিদের মধ্যে ফাঁক করে তোর ব্যবহারের 5টা বছর দাম নাই। কথা তোর ছেলে তোর মেয়ে মোবাইলের মধ্যে কি করতেছে? এদের রাস্তা দিয়ে যদি হাঁটা যায় রাত 10টা 9টার সময় দেখা যায় যে কেউ নাই, নিরিবিলি জায়গা, একটা যুবক বসে এরকম করে মোবাইল দেখতেছে একা একা। ও কি দেখতেছে? হ্যাঁ কি করতেছে? আরে ও মরা কবাই মুসাহেদায় বসে চিন্তা করতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা দেখি কিরকম করে গুতাইতেছে। গুতাইনে ছাড়াবে না গুতা খাওয়াচ্ছে? 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক করে ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। তোর 4টে ছেলের হাতে মোবাইল দিয়ে তুই মসজিদে আগের কাতারে ফ্যাক করে তোর সুদ 5 বছরের দরকার। কথা কর, তোর ছেলে কি করতেছে দেখিস না? মোবাইলে আসক্ত হয়ে 20 বছর বয়স, আজ 1 বছর ধরে তোর ছেলে ফজরের নামাজ পড়ে না। তুমি বাবা একটা কথা বলো না, নিষেধ করো না যে বাবা তুমি মোবাইলে আসক্ত হয়ে তুমি মসজিদে নামাজ পড়া বাদ দিলে মসজিদে যাচ্ছ না। কি কথা খারাপ বলতেছি নাকি? এদিক টাকা এদিক টাকা গার্জিয়ান একটু টাকা হিস্টেরি করে ছেড়ে দিয়েছে। হয় খামারুল্লাহপাড়া আসবো না হয় না আসবো। খামারুল্লাহপাড়া ভাব শান্তি না আসতে কি হবে? তুমি কেমন গার্জিয়ান? তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে। 30 বছর আগে কেন ঘটনা বলছি? আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা সকালবেলা আমপারা হাতে তুলে দিছে, আমপারা শীতের দিনে আমপারা হাতে নিয়ে বুকে লাগাইছে, চুমো দিছি, থরথর করে কাঁপছি। মা বলে মুক্তবে যা মাদ্রাসা যা। আমি বলছি মা শীত কনকনা শীত কেমন করে যাবো? মা ঘরের মধ্যে বাবার লুঙ্গি আনিয়ে পেঁয়াজ দিয়ে বাই দিয়ে দিছে। ছোট বোনের বয়স 6 বছর, ওই
বোনকে বলছে এই আম পাড়া হাতে না মক্তবে যা মাদ্রাসা যা কোরআন শিক্ষা করো ছোট বোন এই আম পাড়াটা হাতে নিচে বাদাম চুমো দিছে বুকে লাগাইছে সুবহানাল্লাহ এটা ছোট কোন আম পাড়া হাতে নিয়ে ছোট বোন তো এই রকম করে বাদাম থর থর করে কাঁদছে কত কত আগে তো শীতের পোশাক ছিল না আর একটা শাড়ি ছিল এই শাড়িটা বাস করে অনেক সুন্দর করে বাইরে বাদান আপনার বক্তব্যে পাঠাইছে তাহলে 20 বছর 30 বছর আগেকার মা বোনেরা ছেলে মেয়েকে বাদান আপনার আমপাড়া দিয়ে বক্তব্যে পাঠাইছে এখন একটা ছেলের বয়স যদি 1.5 বছর মেয়ের বয়স যদি 1.5 বছর হয় তুলে দেয় তার হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল আর মানে তুই টিকটক দেখ 1.5 বছরের ছেলে আর 1.5 বছরের মেয়েরা যদি তুমি টিকটক তুলে মোবাইল টাচ মোবাইল তুলে দিলে ও কি দেখতেছে হ্যাঁ ও কি দেখে ও দেখতেছে টিকটক ব্যক্তিকে জিজ্ঞেস করবে নামাজ পড়ছো সে বলবে নামাজ পড়ছি এরপরে আল্লাহ বেনামাজি চেনে কি চেনে না বেনামাজি ব্যক্তিকে ধরবে যে বান্দা তুমি নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো ও কথা বলবে না কারণ বাংলাদেশের প্রায় জেলায় আল্লাহ আমাকে এই গুনাহগারকে নিচ্ছে আমি স্টোরে দেখছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক কারা আর অবধ কারা অবধ হলো এই ব্যক্তি যারা আযান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে এল হলো অবধ এদের মতো সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমিনে হতে পারে না আর যারা একটু চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসের শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়া অত ঠেকা পড়ে নাকি সবচেয়ে চালাক ব্যক্তি হলো এই বেনামাজির গোষ্ঠী বাবা মাইকটা এরকম চিনচিন করে কেন আচ্ছা আমি বলতেছি আপনারা বললেন তাহলে আল্লাহ জিজ্ঞাসা করবে বেনামাজি চেনে কি চেনে না যে নামাজ পড়ে তারা কি বলে যে নামাজ পড়ে তারা কি বলে যে পড়ে না তারা কি বলে যে সুদ খায় তারা কি বলে যে ঘুষ খায় তারা কি বলে তাহলে আল্লাহর ভাষায় বলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তারে বলা হয় সুদখোর যে ঘুষ খায় তারে তো বলা হয় এখন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আমার আব্দুল সাত্তার ভাইকে সঙ্গে নিয়ে যদি বেনামাজির বাড়িতে যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়িতে আছে অর্থাৎ আপনাদের এই বাজারেই গেছে বেনামাজি বাজার করতেছে সাত্তার ভাই আমরা আমার ভাইদেরকে মুফতি সাহেব সাথে নিয়ে যদি বেনামাজি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শোনেন তো ও খুশি নেবে কি করবে ভাই দেখাইছি গালে মারবে আচ্ছা আরে তুমি নামাজ পড়ো না তোমাকে বেনামাজি বললি তোমার এত খারাপ লাগে কেন আজকের থেকে যে বেনামাজি বলে তাহলে আল্লাহর ভাষায় যে বেনামাজি বলে যে নামাজ পড়ে না তারা কি বলে বেনামাজি বললে কি অসুবিধা আছে আচ্ছা বেনামাজি ভাই আপনারা বলেন তো অসুবিধা আছে আগামী কালকে থেকে আপনাদের বেনামাজি বলবো ও আঘাত লাগে কয় না তা আঘাত না লাগলে বেনামাজি করি এখনই বেনামাজি ওবে দাঁত ভেঙে বলা যে সুদ খায় তারা কি বলে জোরে কোন সকালবেলা ফজর নামাজ পড়ে আমার মুফতি সাহেবের সাথে নিয়ে আব্দুল সাত্তার ভাইয়ের সাথে নিয়ে আমার সভাপতি সাহেবের সঙ্গে নিয়ে যদি সুদখোর বাড়ি যা যদি ডাক দেওয়া যায় সুদখোর ভাই বাড়িতে আছে ও খুশি নেবে আরে খালি ও বেজার না ওর বই জানা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ থাকলে বউ তা তোর কি আমি কই খাগা খাবলা খাগা যে নামাজ পড়ে যে রোজা রাখে তারে কি বলে রোজদার আর যে পড়ে না তাদের কি বলে জনগণ কি দান ইফতারির সামনে রমজান মাস আসছে ইফতারের সময় বোঝদার দুই একজন বসে কিনে বোঝদার যদি বোঝদারের খাওয়া দেখে আর রোজদারের খাওয়া দেখে টেস্ট পাওয়া যায় মানে বোঝা যায় রোজদার দুই এক লোকমা মুখে দিয়ে ওই আজানের ধ্বনি হয়েছে দৌড়ে দেবে নামাজ পড়ার জন্য দুই এক লোকমা মুখে দেয় আর যে বেরোজদার রোজা রাখে না ও এইরকম করে ধরবে থাবার নিয়ে ধরে মুখের মধ্যে দেয় কত কত আর অত থেকে নামাজি ব্যক্তি রোজদার ব্যক্তি চলে যাবে বেনামাজি ব্যক্তি বেরোজগার ব্যক্তি করবে কি মানে পলিথিন এ কাগজে প্লেটে যা থাকবে হাতটা মুছে এরকম ও তো নামাজের দরকার নাই এরকম লোক আছে না নাই তাহলে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবে বান্দা নামাজ পড়ছো নামাজি ব্যক্তি বলবে নামাজ পড়ছি বেনামাজি ব্যক্তিকে বলবে নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি যখন মিথ্যা কথা বলবে বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি শবে বরাতের নামাজও পড়ছি জানাজার নামাজও পড়ছি আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার 1
কথা কয় না রে। বেনামাজি ব্যক্তি বললে কি, বেনামি বললে কি শরম লাগে? লোকটা ছিল নাম্বার 1 বেনামাজি। আল্লাহ বলবে নামাজ পড়ো না, বেহেশতে যাও। ও তো বলবে নামাজ পড়ছি। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে। আল্লাহ তখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি জান্নাতের দিকে যাবে আর মনে মনে বলবে আমার দাদাও জীবনে নামাজ পড়ে নাই, আমার আব্বা পড়ে নাই, আমিও কোনোদিন নামাজ পড়ে নাই। একটা মিথ্যা কথা বললে আল্লাহ জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগিয়ে যা, তোর বাবা জান্নাত। নামাজি ব্যক্তি জান্নাতের পাশে দাঁড়াবে, দেখবে যে বিরাট বড় তালা ঝুলতেছে, তালা পর্যন্ত হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারা জান্নাতে চাবি পাবে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, ও ভাববে যে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছি, এটা তো দেখছি। আমাদের দেশে কিছু লোক যারা নামাজ পড়া জানে তারা এইরকম করে উলো দেয়। ঠিক হাদিস শরীফের মধ্যে এই দিকে বেশি মানে প্রাধান্য দিছে, হাতটা কাবার দিকে হবে, এরকম সাপের পরের মতো কানের লতির থেকে আল্লাহু আকবার। আর যারা নামাজ পড়ে না ওরা এইভাবে করে ওকে যে বল্লার চাক কেটে যাচ্ছে আল্লাহু আকবার, এরকম করে শক্ত করে এরকম করে। আমরা তো দড়ি এইরকম করে, আমাদের মাযহাবে আছে, আর ওই রকম করে দড়ি এইরকম করে এরকম করে যারা কথা চিড়িয়াখানার থেকে বান্দর উঠে এসে আসলে নামাজকে এইরকম। নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলার সাথে সাথে সালা শুরু করবেন, নজর চলে যাবে সিজদার কাছে। সুবহানাল্লাহ। ও যায়া চিন্তা করবে যে নিজেও নামাজ না পড়ছি, পাবলিক করছে, এটা দেখছে, ও জান্নাতের দরজায় হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তাও খুলবে না। পাশে থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল, তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি নামাজ পড়ি বেহেশতে যেতে চায়, নামাজ না পড়ি বেহেশতে যেতে চায়। ফেরেশতা, এবার ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, চাবি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ফেরেশতাকে অত ঠেকা পড়ছে যে তোমাকে ব্যাপক কথা কৈফিয়ত দিবে। হ্যাঁ, এক কথা যে চাবি আমার কাছে নাই, আল্লাহর কাছে যা, আমি তো হুকুমের গোলাম। বান্দা ফিরে চলে যাবে আল্লাহর কাছে, ডাক দিয়ে বলবে আল্লাহ রে তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বিন আমাদের, বুঝছি না? না আপনারা খুব ভালো। আল্লাহ বলবে বান্দা তোমার কাছে গেলে মুলামা যাই নাই, বিধি প্রদর্শনকারী যাই নাই, তারা কি বলে নাই as-সালাতুল মিফতাহুল জান্নাহ বলে, আল্লাহ গিয়েছে এইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দা এইটা কর্ণপাত করো না। আল্লাহ বলবে গজবের ফেরেশতা আমার বান্দা এই কথাটা কর্ণপাত করে নাই, আমার বান্দার চাবি আমার গোডাউনে জমা নাই। আল্লাহ বলবে গজবের ফেরেশতা আমার বান্দাকে ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যা। নাউজুবিল্লাহ। খুব দেরি কয় নাউজুবিল্লাহ আসতে কর, কারণ আপনারা পুরুষ আর বেটা সব, মেয়েরা যদি কথা শোনে গুণগার হবে। খুব ধীরে কর নাউজুবিল্লাহ। তো আপনারা যে কথাগুলি রাখতেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বিনা হিসেবে বেহেশতে দেন। আমিন কর। জায়েদ দিবিনি ব্যাগ থাকান ব্যাগটা বসে আর এগুলি বসেন না। আমার ভাইয়েরা আমার গজবের ফেরেশতা আসবে, আল্লাহর বান্দার ঘাড় ধরে ধরবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থমকে থমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? যদি আপনাদের দেশে বকরি আছে, একটা বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যেতে কোলে বামে যায়, বামে কোলে ডানে যায়, কাটা কুটো করে হাঁটা হুটো করে, সামনে যদি দেখে পানি লেগে গেল বকরি টানা টানি। পানি যদি দেখে এই বকরি চারবার উপরে বাঁধার ব্যক্তি করে দাঁড়ায়, সামনের দিকে যেতে চায় না, এই রকম মরিয়া যাব। মালিক বকরির কানের কাছে যা বলে, বকরি রে এটা কিন্তু সমুদ্র না, এটা নদীও না, একটু বৃষ্টি হয়েছে, একটু পানি হয়েছে, তাতে কি হয়েছে? এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ,
তুই পেট ভরে খাবি, আমার মনে শান্তি পাবে, তুইও শান্তি থাকবি। এই ভক্তিকে আপনার বুঝনের পরেও বাদান ভক্তি বাদান বোঝে না, কথা বুঝতেছেন না। আপনি যদি বলেন ভক্তি রে আমি তোমার গলার রশি ছাইড়ে দিলাম, সাত্তার ভাইয়ের বোমের খেত খায়ও না, কাঁঠালের খেত আপনার কাঁঠালের গাছের ডগা খায়ও না, বলবার পরে যদি বলা বুঝন যায়, বুঝনের পরে যদি বলা যায় ভক্তি রে বল কি বললাম বুঝছো, ওর কি কান বাড়ি দিয়ে বলবে মানে বুঝি নেই, কথা কি বুঝতেছে? ঠিক বললেন। ভক্তির মতন যখন নিয়ে যাবে, ভক্তি যখন আপনার মালিক যখন ভক্তি টেনে নিয়ে যাবে, ভক্তি তখন বলে ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না, আমাকে অপমান করিস না। ভক্তির আবার অপমান আছে, বরকি যেমন অপমান নাই, বেনামাজিরা সুদখোর ব্যক্তির এরকম ওর কোন রকমের অপমান নেই। আমার ভাইয়েরা এবার এই মালিক ভক্তির গলায় রশি ধরে টান দিবে, কান ধরে যখন টান দিবে, এবার ভক্তি দেয় বলে মালিককে তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, আমার গলায় রশি লাগাইস না, কান ধরে টান দিস না। এটা মালিক বলবে না, গলায় রশি লাগাইয়া টেনে টেনে যখন বাদান আপনার নিয়ে যায়, ঠিক মানে হাঁকা অর্থাৎ ধাক্কা মারতে মারতে বেনামাজি ব্যক্তিকে বাদান দোজখে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছে? আপনাদের এই উল্লাপাড়া খামারুল্লাহপাড়ার গ্রামের মধ্যে, আপনাদের এই গ্রামের মধ্যে একজনের সাতটা মেয়েকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে, দুধের পিঠে, মুখ চুটকাইতেছে, সাত ভাইরা দুধের পিঠে খাইয়া আপনাদের এই খামারুল্লাহপাড়া বাজারে গেছে, বাজার করবার জন্য বাজারে যাইয়া সাত ভাইরা মিলিয়া আপনার 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে, 10-20 কেজি ওজনে 2টা মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরা গাড়ির উপরে বাজার 20 কেজি ওজনে মাছ তুলিয়া দিছে। এদিকে মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো বাজার 20 কেজি ওজনে মাছ। এই ছোট ভাইরা ল্যাংড়া মানুষ বাজার বড় 6 ভাইরার সাথে বাজার হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাইরা জুকুর পাড়তে পারতে আসতেছে। এদিকে সাতটাপুর এক জায়গা দ্বারা আছে বাজান আপনার ছোট বোনকে দিকে দিছে, দেখ আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসে রে, রাইট তোমার স্বামী ল্যাংড়া, আমাদের 6 জনের ভালো স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলে আমার স্বামী পিছন থেকে জুকুর পারছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে মারতে নিয়ে আসতেছে। এই কথাটাই আল্লাহ 1450 বছর পূর্বে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু, ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুঁতো মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আমি নামাজ সম্পর্কে একটু দৃষ্টান্ত দিলাম। আল্লাহ এই নামাজের কথা কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া তুজ যাকাত, তুমি যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথা কার? তাহলে দেখেন আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন তোমরা নামাজ কায়েম করো। আর যাকাত, এদিক তাকান, যাকাতের কথা আল্লাহ, এই যাকাতের কথা আল্লাহ আপনার 30 জায়গা আল্লাহ বলেছে তোমরা যাকাত দাও। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, ডাইরেক্ট এক জায়গা, ইনডাইরেক্ট এক জায়গা। তাহলে রমজান মাসে রোজার কথা ডাইরেক্ট, ইনডাইরেক্ট বাজান 2 জায়গা, কথা বুঝতেছেন না? আর নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন নামাজ কায়েম করো, যাকাতের কথা 30 জায়গা। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথাটা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ কোরআনের মধ্যে 2 জায়গা বলেছে। আর দিন প্রতিষ্ঠিতর কথা ডাইরেক্ট আল্লাহ, দিন প্রতিষ্ঠিতর কথা ডাইরেক্ট 500 জায়গা আল্লাহ বলেছে, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিতর কথা, দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বললেন। জোরে বল মারহাবা। আল্লাহ এই
কোরআনের মধ্যে বলেছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? আপনাদের গ্রামের মসজিদের ইমাম? কিসের ইমাম? না না, ওই ইমাম না, মসজিদের ইমাম না। আল্লাহ বললেন সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। এরপরে থানার ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আপনার থানার ইমাম এমপি, আর রাষ্ট্র ইমাম এটা হলো সেটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ বলে একটা নেতা বানাও। এই নেতা বানাইতে গিয়ে 16টা বছর আমরা এই জমিনে নেতা বানাতে পারি নাই। নেতা বানাইছে সুদখোর, ঘুষখোর, আর সন্তান জেনাখোর, বদমাইশ আর লুচ্চা। জনগণ ঠিক কিনে? তাহলে আল্লাহ 1450 বছর আগে বললো যে তোমরা নেতা বানাও। সেটা হলো ওয়ার্ডের নেতা, সেটা হলো মেম্বার। ইউনিয়নের নেতা সেটা হলো এমপি, ইউনিয়নের ইমাম সেটা হলো এমপি, থানার ইমাম সেইটা হলো এই বাবা বসো বসো বসো। এনে বসা যায়, যাওয়া যায় না। হ্যাঁ, কেউ যদি যাইতে চান এক আঙুল তুলবেন, আমি বলবো যেটা পোশাকের চাপ দিচ্ছে। 2 ইঞ্চি তুললি 2 আঙুল তুললি বলবো যে টয়লেটের চাপ দিচ্ছে। আর 3 ইঞ্চি 3 আঙুল তুললি বলবো যে বিড়ির নেশা ধরছে। এ জ্ঞানটা বাড়াচ্ছে। কিন্তু আঙুল না তুলে সরাসরি তুমি চলে দেবে, অত সহজ না। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। তাহলে কি বলতেছিলাম? না না, নেতার কথা যে বলবো আমি কোরআন থেকে বলতেছি। তারপরে যদি আপনারা এরকম করেন মারহাবা, একটু জোরে কথা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নিজেই বললেন তোমরা নেতা বানাও। সেই নেতা 16টা বছর বাজান বানাইতে পারি নাই। সেই নেতা যদি বাজান বানাইতে গেছি, এদিক টাকা, সেই নেতা যদি বানাইতে গেছি বাজান ভোট হবে দিনে, সেটা রাইতেই হয়ে গেছে। আমাদের এলাকার এক মুরব্বী যাচ্ছে, চাচা কই যাও? বাবা ভোট দিয়েছি, জীবনের শেষ। নিজে একটা নেতা বানাবে। তুমি কিভাবে বানাবে? আপনার একা ভোটে কি হবে? বাবা আমি তো সমর্থ করতে পারবো ভালো মানুষকে, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমারটা আমি ঠিক জায়গা দিছি, অন্তত তুমি আমার বাঁচা। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। তাহলে তার মনের এটিসি আর তার মেন্টালিটি দেখি, আর আমাদের মেন্টালিটি কি? 10 টাকা দিলে নিজের ইমান বিক্রি করে দিই। ভোটটা একটা ইমানের অঙ্গ। তো গেছে চাচা ভোট দেওয়ার জন্য, বলতেছে চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, ভোট না দিনে হয়? না, এ সরকারের সময় ভোট রাইতেই হয়। কও কি বাবু, একটা ভোট দিতে আসলেন, বাড়ির যা চাচি আম্মাকে নিষেধ করেন, চাচি আম্মাও জানি আসে না। তাকে চাচি আম্মার ভোট হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাচি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করলো নাকি? এই কয় চাচা ঠিক করি। আর লোকজন যা জ্বর হয়েছে, কান্না কান্দি করলে মানুষ ওখানে যায় না, কথা কয় না। মুরব্বী যা কাঁদি হয়েছে, আর পুলিশের কাছে বাসি করতেছে। কি হয়েছে বাবা? তা তোমরা কে? আমরা পুলিশ। কেন তোমাদের কাছে বিচার দিলে বিচার পাবো না? কেন? আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই আপনাকে সঠিক বিচার কে দিবে? ঠিক আছে বাবা শোনো, 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করতো নাকি? পুলিশ লাখে কাবুললে সরে সময় পায় না, কথা কত। তাহলে যে ভোটের কথা, যে ইলেকশনের কথা, যে নেতার কথা আল্লাহ 1450 বছর আগে নেতা বানানোর কথা বলেছে, 16টা বছর আমরা স্বাধীনভাবে সেই নেতা বানাতে পারিনি। কথা কার? আল্লাহ। আমার ভাইয়েরা আমার, না আয়াত আমি বানাইলাম না, মোল্লা কার কাছে নাযিল হয়েছে? আল্লাহ বললেন, আল্লাহ নবীর বললেন আমার হাবিব, আমার বন্ধু, আমি আপনাকে দুনিয়ায় সৃষ্টি করেছি কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য। আল্লাহ নবী যখন যাইয়া কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার আল্লাহকে তোমরা মানো, আল্লাহ হলো এক, আল্লাহ হলো মহান, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমাকে নবী বলে মানো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী যখন কলেমার দাওয়াত দিয়ে আবু
জেহেল মনে মনে চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মানুষ যায়, কারণ আমার নবী যখন কোরআন দিয়ে কথা বলে, কোরআনের মাধুর্য, কোরআনের তাম্বুর্য, কোরআনের যে বাসন আছে, এই কথা শুনলে মানুষ বাজান মুগ্ধ হইয়া দলে দলে মানুষ বাজান ইসলামের দিকে বাজান দীক্ষিত হয়। সিল্লাকান আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করতেছে এখন তো হজের মৌসুম, এখন যদি হজের সময় মানুষ যদি হজ করবার জন্য আসি, আমার বাতিদের সাথে যদি দেখা হয়, কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর আমাদের ধর্মের দিকে কেউ আর ঠকাবে না। আপনার দুই রাস্তা আছে, দুই রাস্তার মোড়ে মোড়ে যা মানুষ বাজান দাঁড়াইছে, আপনার এই বামের রাস্তা দিয়ে যাবে। আবু জেহেলের লোকজন যা বলতেছে তোমরা বাম রাস্তা দিয়ে যাও না, ডান রাস্তা দিয়ে যাও, এটা হলো বাইপাস। আর কিছু কিছু লোক বলে কত বছর হজে আসছিলেন, বাম রাস্তা দিয়ে গেছে, এই রাস্তাটা কি হইছে? তখন আবু জেহেল বলতেছে এই রাস্তা দিয়ে যদি যাও, এই রাস্তার পাশে মোহাম্মদ নামে একটা পাগল বসে আছে, এই পাগলকে কেউ যদি দেখে ওই মানুষ সহবাদান পাগল হয়ে যায়। সব মানুষ চিন্তা করলো, জীবনে বহুত পাগলের কথা শুনছি, মানুষ পাগল দেখলে পাগল হয়, এইটা তো কোনোদিন দেখু নাই, শুনি নাই। সঙ্গে সঙ্গে এই কথা যখন আবু জেহেল বলল যেন আমার নবীর দিকে বাজান না যায়, বলার সাথে সাথে আল্লাহ তাদের মগজ ঘুরা দিয়েছে। এবার লোকজন দলে দলে বাজান বাম রাস্তা দিয়ে বাজান যাওয়া শুরু করলো। আবু জেহেল আপনারা কই যান? বলে কেন আমরা যাচ্ছি? আপনাদের নেতা আবু জেহেল বলেছে এই ডান রাস্তা না দিয়ে এই বাম রাস্তা দিয়ে যাও, ডান রাস্তা হলো আপনার, এটা হলো বাইপাস, আর এই রাস্তা দিয়ে গেলে মোহাম্মদ নামে একটা পাগল আছে, এই পাগলকে কেউ যদি দেখে মানুষ সহ পাগল হয়ে যাবে। এই জন্য আমরা তখন আমরা প্রতিজ্ঞা করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ গোসল করবো না, খানা পিনাও করবো না। আবু জেহেল মাথায় হাত দিয়ে বসলো আর বলে হায়রে মুহাম্মদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি, কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সিল্লাকান আল্লাহু আকবার। সব মানুষ দলে দলে রওনা করলো। আবু জেহেল বলল আমি তোমাদের সাথে যাব। এবার সব মানুষ যায় দেখে দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, আমার বিশ্ব নবীর রংটা বাদান ঠিক ওই রকম, যা কাছে বাদান দাঁড়াইছে। আবু জেহেল দূর থেকে একটা পাথর নিয়ে আমার নবীকে অপমান করবার জন্য যা বলতেছে, ভাতিজা তুমি যে আল্লাহর নবী বলে দাবি করতেছো, আমি তোমাকে নবী বলে মানবো, তুমি কি বলতে পারবে আমার হাতের মুষ্টির মধ্যে কি? আল্লাহর নবী বললেন আমি তো গয়ব খবর জানি না, গয়ব খবর জানে কে? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ নবী বললেন আমি তো গয়ব খবর জানি না, গায়বী খবর জানে কে? এবার আবু জেহেল আমার নবী বলতেছে চাচা আমি তো গয়ব খবর জানি না, তবে আমি তো বলবো না, আমার হাতের মুষ্টির মধ্যে যে জিনিসটা রয়েছে এই জিনিসটা যদি উত্তর দেয় জিনিসটা কেমন হবে? আবু জেহেল কোনো কথা কয় না। সব মানুষ বলতেছে আপনি প্রশ্ন করলাম যেটা উত্তর যদি অন্য দিকে দেয় এই জিনিসটাই তো ভালো হবে। সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল সব মানুষের সাথে বলতেছে ঠিক আছে বাতিজা তুমি বলো তোমার এই হাত আমার হাতের মধ্যে কি আছে, সেই যদি বলে জিনিসটা তো ভালো হয়। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ আমি তো গয়ব খবর জানি না, তুমি বলে দাও হাতের মধ্যে কি? হাতের মধ্যে সেই পাথর তিনটে রয়ে গেছে। এই আবু জেহেলের হাতের মধ্যে থেকে জবান খুলে বলতেছে আমি আছি। আবু জেহেলের আপনার হাতের মধ্যে পুরানো ছোট ছোট তিনটে পাথর। সিল্লাকান মারহাবা। পাথর ছেড়ে দিছে। এবার সব মানুষ তাকে দেখে আসলে তো পাথর তিনটে পাথর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এবার আবু জেহেল বলল মক্কার মানুষেরা এই যে দেখো পাথর কোনোদিন কথা কয় না,
এই পাথরের সাথে আমার ভাতিজা জাদু লাগাইছে। আমার ভাতিজা হাতে যে পাথরটাও এমন জাদু লাগাইছে, এই পাথরটা আল্লাহ জিকির করতেছে, আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত স্রষ্টা ব্যতীত অন্য কোনো স্রষ্টা নাই। সুবহানাল্লাহ বললেন না? বলে আমার ভাতিজা এক নাম্বার জাদুকার। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গম্বর। আল্লাহু আকবার। আবু জাহেল আপনার খেজুর খাইলেন, খায়া বললে ভাতিজা এটা কি? এটা হলো আপনার খেজুরের বিচি। আবু জাহেল নিজে এবার হাত দিয়ে বিচিটা মাটির মধ্যে পুঁতলেন, দেখে বলতেছে ভাতিজা এই খেজুরের বিচি পুঁতলে আমি এখন যদি এই গাছ হয়, গাছের থেকে গাছটা যদি বড় বানাইতে পারো তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কথা বুঝতেছেন না? আল্লাহর নবী অমনি আল্লাহর কাছে সাহায্য চাইলো, চাওয়াও শেষ। আবু জাহেল তাকা দেখতেছে, শত শত মানুষ দ্বারা আছে, বাজান মাটিটা ফাটতেছে, গাছের বাজান শিকড়ে বের হয়ে গেছে, আস্তে আস্তে গাছটা এরকম বড় হয়ে গেছে, গাছ অটোমেটিক বড় হয়ে গেছে, গাছে বাজান ফল ধরছে। হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী খেজুর তুলে আবু জাহেলকে বলল, চাচা এই খেজুরটা আপনি খান। আবু জাহেল খেজুর খাইছে, খুব মিষ্টি, খুব সুস্বাদু। বলে চাচা আপনি বলেছেন এই বিচিতে যেন গাছ হয়, এরপরে গাছ যেন হয়। আমি গাছ শুধু হওয়া খেয়াল তো হই নাই, আল্লাহর হুকুমে ফল ধরছে, ফল আপনি ফলটা আপনাকে খাওয়াইছি। চাচা আপনি কলমা পড়ে মুসলমান হন। আবু জাহেল বলে না 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 না, তুমি গাছেও আপনার বিচিতেও জাদু লাগাইছো, এই গাছেও আমার ভাতিজা জাদু লাগাইছে। যখন নাউজুবিল্লাহ। একদিন আবু জাহেল বড়ই খাচ্ছে, আমার নবী যা বলতেছে চাচা আপনি বড়ই খাচ্ছেন। আবু জাহেল বলতেছে না বড়ই খাচ্ছি না, পাথর খাচ্ছি। আল্লাহ বললো যে আবু জাহেল আমার বন্ধু জিজ্ঞেস করলো তুমি বড়ই খাচ্ছ, বললি তো হ্যাঁ চাচা বড়ই খাচ্ছি, আর তুমি বললে পাথর খাচ্ছি। টাকা দেখে যে গাছে যত বড়ই ছিল সব বড়ই পাথর হয়ে গেছে। আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে একটা বড়ই ছিল, এখন খাইবেন না, দেখা যায় বড়ইও পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা জোরে আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন চলতে দেওয়া যাবে না। আমার নবী যে জায়গা কোরআনের কথা বলবে, এই কোরআনটা যেই জায়গা পড়বে ওই জায়গা হট্ট গন্ডগোল করো, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, কোরআনটাকে বলতেও দেওয়া যাবে না। ঠিক 16 বছর এই বাংলার জমিনে এই কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। কোরআন বলার জন্য যদি গেছি আমাদের মাহফিল থেকে নামাজ দিছে, যখন কথা ঠিক কিনে, তাহলে আল্লাহ বলল না তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। আবু জাহেল বলেছে কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। কথা কার? না না, এগুলি আমাদের উপরে নাযিল হইল না। না, কোরআনের কথা বললি এদের গায়ের মধ্যে জ্বালাবেরা করে, তাহলে এসব আয়াতকে আমাদের উপরে নাযিল হয়েছে। কথা বলে, কথা কার? তাহলে 16 বছর আমরা এই কোরআন বলতেও পারি নাই, শুনাইতেও পারি নাই। জনগণ ঠিক কিনা? তাহলে কোরআন কার? আকাশ কার?